ওয়েলকাম টু গল্প 101। আচ্ছা, এই বেশ কিছুদিন, আচ্ছা বাই দ্য ওয়ে একটা জিনিস বলে রাখি, সামনের সপ্তাহে রিলিজ করছে মার্ভেলের শাংচি, দ্য ফার্স্ট এশিয়ান সুপার হিরো। হলিউড তো ওদের এশিয়ান সুপার হিরো ইন্ট্রোডিউস করতে একটু বেশি সময় লাগে, মানে স্ট্যান্ডালোন মুভিতে আর কি। তো এই শাংচি সম্বন্ধে অনেক কিছু শুনছি টুনছি, আমি নিজে বিশেষ করে কিছু জানি না, সেই জন্য আমি একটা কাজ করেছিলাম। আমি ডক্টর স্ট্রেঞ্জের সাথে কন্ট্যাক্ট করেছিলাম এবং সেই ডক্টর স্ট্রেঞ্জ আমার বন্ধু চন্দ্রমৌলিকে সেই পোর্টালে করে শাংচি সম্বন্ধে খবর আনতে পাঠিয়ে দিয়েছিল। সে কারণে আমাদের একটা ট্র্যাজিক একটা অন্য লস হয়েছে, সেটা পরে বলছি। কিন্তু সে আজকে সেই খবর নিয়ে ফিরে এসেছে, এই আসছে আসছে, সে শাংচি নিয়ে বলবে 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 বলবে। হ্যালো ফ্রেন্ড, আই এম ব্যাক। আর পোর্টাল থেকে শুধু আমি শাংচিরই ইনফরমেশন নিয়ে আসিনি, আমি আমার আরেকজন বন্ধুকেও নিয়ে এসেছি, অভিরূপ চক্রবর্তী, যে হচ্ছে গড়িয়ে গড়িয়ে এখন আমাদের দিকে আসছে। শাংচি সম্পর্কে আমাদের অনেকেরই তো হচ্ছে ইনফরমেশনটা খুবই কিন্তু কম, বাট তাও এই সিনেমাটা এমন একটা হাইপ ক্রিয়েট করেছে যেটা কিন্তু মানে খুবই প্রেজ ওয়ার্দি। তো এই শাংচির ট্রেলারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই নিয়েই আজকে আমাদের তো হচ্ছে আলোচনা, চলুন শুরু করা যাক। তো শ্যাংচি নিয়ে এবারে আমরা আর কি তো হচ্ছে স্টার্ট করবো। শ্যাংচি কিন্তু বেশ কয়েকটা ট্রেলার বেরিয়েছে, লাইক একদম এই 2-3 দিন আগেই কিন্তু একটা 2 মিনিট 4 সেকেন্ডের একটা এসেছে ট্রেলার। শ্যাংচি নিয়ে আপনাদের বলি যে এই শ্যাংচির কিন্তু একদম একটা ফার্স্ট টিজ আমরা পেয়েছিলাম এমসিইউর একদম স্টার্টিং 2008-এ আয়রন ম্যান যখন হয়েছিল। আয়রন ম্যানকে যখন আফগানিস্তানে ক্যাপচার করে নেওয়া হয়েছিল আর ওর যে হস্টেজ তো আর কি মানে তো ওইটার যখন শুট করা হচ্ছিল তখন কিন্তু শাংচি টিজি করেনি, আরো অনেক কিছু টিজ করে দিয়েছিল 2008-এর আফগানিস্তান। 2008-এ ওটা অ্যাকচুয়ালি ম্যান্ডারিনকে টিজ করেছিল, আর ইন দ্য কমিক্স শ্যাংচি ইজ এ সেপারেট ক্যারেক্টার, যেটা এখন আমরা মুভির সময় এসে দেখতে পাচ্ছি যে ম্যান্ডারিনকে শ্যাংচির বাবা হিসেবে লাইক দে হ্যাভ রেটকন দ্য ক্যারেক্টার, বিকজ অরিজিনালি কিন্তু শ্যাংচির বাবা হচ্ছে ফু মানচু বলে একটা ক্যারেক্টার, ইজ অলসো ভিলেন। মানে এখানে যেমন একটা মুভিতে শ্যাংচি আর ম্যান্ডারিনকে লাইক অপোজিট এন্ডসে দেখাচ্ছে, একটা ফাদার সান কনফ্লিক্ট। ফু মানচুরও সেম জিনিসটা ছিল, বাট ডিউ টু রেশিয়াল স্টিরিওটাইপস এখন অবভিয়াসলি আরো অনেক মডার্ন হয়ে গেছে। মানে মোটা কথা হচ্ছে বেন কিংসলে ফেরত আসছে। বেন কিংসলি ডেফিনেটলি অ্যাজ ওয়ান অফ দ্য মানে যেটা দ্য ফেক ম্যান্ডারিন ইজ রিটার্নিং অ্যাজ ট্রেভেল স্ল্যাটারি, বাট অরিজিনাল যে ম্যান্ডারিন আমার ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টর্স টনি লিউং, he's been cast as the Mandarin and already like মানে good praises for him, so very excited to see. And হ্যাঁ, ম্যান্ডারিন as চন্দ্রমৌলি বললো যে একদম 2008-এ 10 Rings আর ম্যান্ডারিনকে টিজ করেছিল আয়রন ম্যান। তো এই 2008-এর আয়রন ম্যান পার্ট 1-এ একটা টিজ ছিল, যেখানে ওই ভিডিওটা শুট করা যখন হচ্ছিল তখন হচ্ছে তো আমাদের টনি স্টার্কের পেছনে কিন্তু দেখা গেছিল দ্য 10 রিংসের ফ্ল্যাগ, যেটা কিন্তু শ্যাংচির ট্রেলারেরও ফার্স্ট শট কিন্তু ওইটাই। প্লাস 2013-এর আয়রন ম্যান পার্ট 3-তেও ম্যান্ডারিনের একটা টিজ আমরা পেয়েছিলাম ইন দ্য ফর্ম অফ আমাদের ওই ক্যারেক্টার। হ্যাঁ একদম। তো ইন সাম ওয়ে আয়রন ম্যানের কি কানেকশন রয়েছে, বিকজ আই হ্যাভ ওয়ান তো আর কি আয়রন ম্যান সাফার, তো আর কি মানে কোনো রকমে কোনো টিজ পেলে আই উইল বি ভেরি হ্যাপি, যে আর কি কোনো রকমের যদি কোনো লিঙ্ক থাকে মানে তো অলদো হি ইজ গন, বাট তো আর কি মানে ইভেন ইন দ্য ওয়ার্ল্ড অফ কমিক্স anything death is not a matter, no one really dies, ইভেন ডেড অ্যান্ড দ্য হিরো। yes and এটা অ্যাকচুয়ালি যে মানে ট্রেভেল স্ল্যাটারি যে আসল ম্যান্ডারিন না, এটা এরপর কিন্তু আই থিঙ্ক 2014 বা 15-এ মার্ভেল একটা ওয়ান শট রিলিজ করে, যেখানে দেখাচ্ছে যে ম্যান্ডারিনের এজেন্ট এসে কিন্তু ট্রেভেল স্ল্যাটারিকে বলছে যে ভাই তুই এটা করলি কিন্তু ঠিক করিস, যে আমার নাম নিয়ে তুমি এরকম করে বেড়াচ্ছ, এটা কিন্তু ঠিক না। সো দ্যাট ওয়াজ দ্য রিয়েলি দ্য ফার্স্ট ইজ দ্যাট দেয়ার ওয়াজ the real Mandarin still existed. মানে আমরা মুভিটা দেখে ভেবেছিলাম যে the Mandarin is gone, the Mandarin is gone, but that was the first indication যে Mandarin এখনো আছে, মানে he is still there in the shadows. So yeah,
এছাড়া এবার আমরা একটু কথা বলবো শ্যাংচি ট্রেলারের কিছু স্পেসিফিক শর্টস নিয়ে। আমরা যেমন আর কি দেখতে পাচ্ছি যে অনেক রকমের চাইনিজ মিথিক্যাল তো আর কি ক্রিচার্স আমরা দেখতে পাই, যেরকম আমরা 2018 আকুয়াম্যানে দেখেছিলাম যে প্রচুর রকমের আর কি ক্রিচার্স ফ্রম দ্য সি আর তো আর কি কামিং। এখানেও কিন্তু আমরা চাইনিজ ইন্সপায়ার্ড কিছু আর কি ক্রিচার্স আমরা দেখতে পাবো। এছাড়া আমরা দেখতে পাই একটা আমাদের 2002 এর স্পাইডারম্যান এস্ক অক্টাগনের মধ্যে একটা স্ট্রাকচারে দেয়ার ইজ আ সর্ট অফ একটা স্ট্রিট ফাইট কম্পিটিশন গোয়িং অন, যেখানে আমরা দেখতে পাই অ্যাকচুয়ালি 2006 এর ইনক্রেডিবল হাল্কের ভিলেন দি অ্যাবমিনেশন টিম রথ। সো সেইটা উড বি আ গুড অ্যাকশন সিকোয়েন্স। স্টোরিতে কতটা অ্যাড করবে উই ডোন্ট নো, বিকজ অ্যাকচুয়ালি শ্যাংচি ফাইটস আ ক্যারেক্টার হু অ্যাকচুয়ালি লেটার জয়েন্স দ্য টিম অফ শ্যাংচি আই থিংক। তো একটা ব্ল্যাক হেডেড ক্যারেক্টার যে আর কি একটা উমান, ওটা নাকি সাপোজেডলি শি ইজ আ ব্ল্যাক উইডো, মানে অ্যাপারেন্টলি শি ইজ আ ব্ল্যাক উইডো। মানে এটা কোথায় ব্ল্যাক উইডো? মানে শি ইজ আ পার্ট অফ দ্য ব্ল্যাক উইডো, আচ্ছা ব্ল্যাক উইডো অ্যাপারেন্টলি সেটাই আমি পড়েছিলাম। এন্ড যেটা ব্যাপারটা হচ্ছে যে দ্য টুর্নামেন্ট অলসো ইজ অ্যাপারেন্টলি যে the Mandarin organizes it to see who is the worthy heir of the 10 rings. And এখানে ওয়ং এর actually Lior শ্যাংচি, and এখানে লোকে এটা মানে জিজ্ঞেস করেছে obviously যে মানে ওয়ং কেন হঠাৎ ওই টুর্নামেন্টে যায়, তো যেটা কমন থিওরি and I think 5Go towards certain extent কনফার্ম করেছে যে since the 10 rings is kind of a mystical artifact, so Doctor Strange is interested in that and he wants Wong to win it so that he can keep it in his sanctum and study it. এই ডক্টর স্ট্রেঞ্জের সবকিছুই চাই, এখানে আমি বলছি যে যেটা আমরা স্পাইডারম্যানের ট্রেলারে দেখি যে ওয়ং একটা পোর্টাল দিয়ে আসছে, ওটা কি এই টুর্নামেন্টে আসছে? এটা মনে হচ্ছে মানে ইট ডিপেন্ডস অন দি এমসিইউ টাইমলাইন। যদি আর কি এইটা হচ্ছে যদি আর কি মানে তো স্পাইডারম্যানের ওইটা যদি ইভেন্ট গুলো যদি একটু মানে তো আর কি বলবো যে আর কি আগে যদি মানে আগে পরে যদি হয় তো ওইটার জন্য আর কি ডিপেন্ড করছে যে কখন আর কি হচ্ছে। আই থিংক ট্রেলারের আরেকটাও যেটা ইম্পর্টেন্ট মানে পয়েন্ট হচ্ছে যে আমরা দেখি যে মিশেল ইয়ো হু ইজ अगेन লাইক আ ভেরি ফেমাস অ্যাক্ট্রেস, she is teaching Shang-Chi how to master his chi. Even there are flashbacks of his mother teaching him how to master his chi. তো এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, কারণ কমিক্সে শ্যাংচি দিস ইজ ওয়ান অফ হিজ মেইন পাওয়ার্স, যে ও যে নিজের শিটা মেনটেন করতে পারে, নিজের শিটা কন্ট্রোল করতে পারে, হি ক্যান ইউজ মানে দিস ইজ হোয়াট গিভস হিম হিজ স্ট্রেংথ। মানে এই কারণেই শ্যাংচিকে বলা হয় যে মানে হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল নন সুপার পাওয়ার্ড বা নন মানে কি বলবো যে কোনো গ্যাজেট নেই বা কোনো পাওয়ার নেই, ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ইন টার্মস অফ দ্যাট, ইন টার্মস অফ হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট। And এই কারণে এই যে শি মাস্টারিং সিনটা খুব ইম্পর্টেন্ট, বিকজ Shang-Chi uses this she to, this is what gives him that athletic ability, যে ও যে as the master of the kung fu arts, this is what gives him the ability. And also তোরা দেখবি যে ফাইনাল ট্রেলারটা শেষে ম্যান্ডারিন আর শ্যাংচির মধ্যে একটা ব্যাটল হয় যে 10 রিংস থেকে ব্রেসলেট বিষয়। এটা অলসো কাইন্ড অফ লিফটেড ফ্রম দ্য কমিক্স, বিকজ কমিক্সে টনি স্টার্ক এই ব্রেসলেট গুলোকে বানিয়ে দেয় সো দ্যাট হি ক্যান চ্যানেল হিজ শি অ্যান্ড ইউজ দ্যাট। সো আই থিঙ্ক মার্ভেল টু আ সার্টেন এক্সটেন্ট ওইখান থেকে করে 10 রিংস মানে ইনস্টেড অফ জাস্ট মানে নর্মাল যেমন রিংস না দেখে ওটাকে ব্রেসলেট হিসেবে কাইন্ড অফ अगेन রিইনভেন্ট করেছে সো দ্যাট হি ক্যান ইউজ হিজ শি অ্যান্ড ইউ নো চ্যানেল থ্রু দ্য রিংস টু do whatever he wants to. Again another Iron Man tease. আমার কিন্তু এবার হাইপটা আরো বেড়ে যাচ্ছে, বাট লাইক অ্যাজ আ ফ্যান অফ দি এমসিইউ তুই কমিক্স নিয়ে বিশাল কিছু পড়িসনি, বাট এইটার এত কটা যে আর্লি স্ক্রিনিংস বা এইটাই হয়েছে, এটার থেকে তোর কিরকম ধরনের এক্সপেকটেশন এই সিনেমাটা থেকে? না, যেটা হচ্ছে শাংচি নিয়ে শুধু আমি কেন, ইভেন যারা কমিক্স নিয়ে পড়েওছে তারাও যে খুব একটা বেশি কিছু জানে এরকম কিছু না। হ্যাঁ, কারণ আমাদের এখানে ইন্ডিয়াতে যেরকম আমি আমার একদম ফার্স্ট ভিডিওতেই বলেছিলাম যে সোর্সেস খুবই লিমিটেড। এখানেও যদি আপনারা তো হচ্ছে কি দেখতে চান, এখানে কিন্তু দেখুন মার্ভেলের কোনো কমিক্স কিন্তু নেই, কারণ অ্যামাজনে একদমই নেই। তো এটাই হচ্ছে হ্যাঁ, এবং ব্যাপারটা হচ্ছে যে মার্ভেল এটা খুব ইন্টেলিজেন্টলি, মার্ভেল এর আগে যত কটাই সুপার হিরোকে এস্টাবলিশ করেছে স্পাইডারম্যান ছাড়া তাদের কারোরই এক্সিস্টেন্স টু আ সার্টেন এক্সটেন্ট ক্যাপ্টেন আমেরিকা এরা ছাড়া এক্সিস্টেন্সটাই জানতো না, মেইনস্ট্রিম অডিয়েন্স তো জানতোই না, কিন্তু সেটাকে খুব ভালো করে ওরা এস্টাবলিশ করেছে, এখন আমরা সবাই জানি। তো আমি এক্সপেক্ট করছি শাংচির ক্ষেত্রেও এরকম একটা কিছু হবে, ঠিক আছে, যেটা হয়েছে মুভি হ্যাজ গট রেভ রিভিউজ, যেটা প্রিভিউতে প্রচুর ভালো ভালো রিভিউ পেয়েছে, এবং যদিও আমাদের অথরিটির চায়না নিয়ে রিজার্ভেশন রয়েছে, ঠিক আছে, কিন্তু এই ক্যারেক্টারটা নিয়ে রিজার্ভেশন আছে কিনা আমি জানি না, কিন্তু তো
আমি খুব এক্সাইটেড, এবং যেটা হচ্ছে যে মিড ক্রেডিট আর পোস্ট ক্রেডিট এইটা নিয়ে হ্যাঁ। প্রচুর কথা শোনা যাচ্ছে, মানে টপ এমসিইউ Top mid credit as well as top two. টপ 2 This is a huge compliment. হ্যাঁ, মার্ভেল এই মিড ক্রেডিট এন্ড ক্রেডিট ব্যাপারটা নিয়ে আসে, এবার সেই মার্ভেলের বলছে যে টপ 2, তার মানে আমি জানি না যে কি দেখাবে। হ্যাঁ মানে আমিও যখন ইনিশিয়ালি মুভিটা অ্যানাউন্স করে আই থিঙ্ক 2019 কমিক কনে, তো আই ওয়াজ এক্সাইটেড বিকজ আমার একটু ইনফরমেশন ছিল, সো আই ওয়াজ ভেরি এক্সাইটেড হাউ দে উড ডু দ্য মুভি। তা ইভেন ট্রেলারটা দেখে আমি খুব এক্সাইটেড ছিলাম এন্ড আমার হোপস ছিল যে ভালো হবে, বাট ইভেন আই ওয়াজ নট প্রিপেয়ার যে এই লেভেলের মানে একটা ইনসেন রিঅ্যাকশন হবে যে পিপল আর জাস্ট গোয়িং নাটস, মানে লোকে 2-3 বার পর্যন্ত দেখে থার্ড ভিউইংও বলছে যে দ্য মুভি ইজ ইকুয়ালি গুড। এমনকি কয়েকজন বলেছে যে দ্য ভিউইং এক্সপেরিয়েন্স ইজ বেটার দ্যান অ্যাভেঞ্জার্স এন্ডিং। Yes. এটা একটু পারফেক্ট, একটু far-fetched, but হ্যাঁ, বিকজ but হ্যাঁ। যতক্ষণ না আর কি দেখছি নিজের চোখে হ্যাঁ। এটাকে বিশ্বাস করা কঠিন। হ্যাঁ। মানে আমারও পার্সোনালি কিন্তু যখন অ্যানাউন্স হয়েছিল 2019 এ, আমারও কিন্তু শ্যাংচি নিয়ে সেরকম কিছু রকমের হাইপ ছিল না আমার মতো, ওর যতটা ছিল। না ইনফ্যাক্ট এন্ড গেমের পরে মার্ভেলের ওয়েব সিরিজ গুলো বাদ দিয়ে যেটা বিগ স্ক্রিনের সিনেমা, ব্ল্যাক উইডো কিন্তু ডিসঅ্যাপয়েন্টিং হয়েছে, ঠিক আছে? সো মার্ভেল হ্যাজ গট বিগ শুজ টু ফিল। এন্ড গেমের পরে স্পাইডারম্যান ফার ফ্রম হোম ওই যে হিউজ সাকসেস, এবং আমাদের সবার ভালো লেগেছে ফার ফ্রম হোম। সেইখানে কিন্তু স্পাইডারম্যানের ক্ষেত্রে প্রোস ছিল হচ্ছে স্পাইডারম্যান একটা এস্টাবলিশড ক্যারেক্টার ছিল, তার একটা ফ্র্যাঞ্চাইজি অলরেডি ছিল, সেইখানে একটা প্লাস ইভেন হিজ ভিলেনস আর অলসো সো ওয়েল। Exactly. But as a whole, as a character as a whole, is very well. একদম, এবং সেখানে হ্যাপি হগান ফিরে আসছে, হ্যাঁ, বারবার হ্যাঁ। টনি স্টার্কের রেফারেন্স আসছে, হুম। এই সমস্ত কিছু রয়েছে। নিক ফিউরি এসছে, কিন্তু সাংচি যেহেতু পুরোপুরি একটা নতুন নতুন ক্যারেক্টারকে character। এস্টাবলিশ করছে, তো ফিঙ্গার ক্রসড। What is that? Marvel Shang-Chi, rated PG-13. You got this, bro. My bad. এ ভাই তুই কিছু মনে করলি না? আরে না, সরি ঠিক সরি আছে, সরি। ঠিক আছে, ঠিক আছে। আরে ঠিক দিও আছে, তোকে আমি আরে, একটা শুয়ে, জায়গা শুয়ে, থেকে- শুয়ে। সরিটা বলছি এই কারণে, কারণ আমার এই একটা ইনফরমেশন তো হচ্ছে আর কি, মানে এইটার জন্য অনেক কিছু আমাদের একটা লস হয়েছে, অনেক কিছু অ্যাকচুয়ালি না, একটা জিনিসই লস হয়েছে মানে এই ইনফরমেশনটা আনতে গিয়ে। সেটা হচ্ছে যে 6 তারিখে ডিসির একটা সিনেমা বেরিয়েছিল, যেটা কেউ নাকি সবাই খুব প্রেস করেছে, যেটাকে অনেকেই বলছে যে আফটার দি আর কি টিডিকে, তো আর কি মানে দ্য সিরিজ অফ ফিল্মস, তো আর কি মানে এইটা নাকি দ্য বেস্ট মুভি ফ্রম দি ডিসিইউ, যেটা হলো সুইসাইড স্কোয়াড। তো ইয়ে জানে? এই ইনফরমেশনটা কোনটা জানে? কে? Zack Snyder. স্নাইডারের ক্ষেত্রে আমাদের একটু সবারই একটু মানে মাথাটা একটু আতামাজি সাটাকলি, তাই ওকে ঠিক একটু পোষায় না। যাই হোক, বাট এই সুইসাইড স্কোয়াডটা তো আর কি আমরা ভেবেছিলাম যে আর কি 28 তারিখ দেখতে যাবো, বাট আনফরচুনেটলি সিনেমা হল থেকে উঠে গেছে। মানে দিস ইজ ভেরি সারপ্রাইজিং বিকজ সিনেমাটা কিন্তু অসাধারণ তো হচ্ছে ভিউজ Yes, পেয়েছে। yes. তো আর কি যাই হোক, আবার ফিরে আসি আমাদের এমসিইউ তে। মানে আমরা ডিসিইউর জন্য এমসিইউ, মানে এমসিইউর জন্য ডিসিইউ কে কম্প্রোমাইজ করলাম। সিভিল ওয়ার। যাই হোক, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল গল্প 101 কে লাইক শেয়ার, Subscribe. হ্যাঁ, এন্ড কমেন্টে জানান হ্যাঁ। যে এরকম আরো কি কি ভিডিও সম্বন্ধে আমরা মানে কি কি কন্টেন্ট আপনারা দেখতে চান, আমরা সেটা আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। আর Thank you. নেক্সট উইকও কিন্তু আমাদের এই চ্যানেলে টিউন ইন করতে ভুলবেন না, কারণ নেক্সট উইকেই কিন্তু চলে আসছে, মানে 3rd সেপ্টেম্বরেই কিন্তু যাদের ডিজনি প্লাস হটস্টার প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে আর যাদের মনে হয় ভিআইপি সাবস্ক্রিপশন আছে, তারা হিন্দিতে দেখতে পাবে হয়তো, বা না এখন তো ডিজনি সাবস্ক্রিপশন পাল্টে গেছে। 1st September থেকে হ্যাঁ। plans change হয়ে যাবে। 3rd সেপ্টেম্বর থেকে আপনাদের কিন্তু ডিজনি প্লাস হটস্টারে যে কোনো সাবস্ক্রিপশনই থাকুক, আপনারা কিন্তু ব্ল্যাক উইডো দেখতে পারবেন আপনাদের মোবাইলে, ল্যাপটপে, তো হচ্ছে আর আপনাদের তো আর কি ইয়েতে টিভিতেও। টিভিতে। আর 3rd সেপ্টেম্বরই বড় পর্দায় চলে আসছে শ্যাংচি। শ্যাংচি। আমরা সেইটা 5 তারিখে দেখতে যাচ্ছি, আর ইনস্ট্যান্ট রিঅ্যাকশনই কিন্তু আপনারা 5 তারিখেই আমাদের ভিডিওতে দেখতে পাবেন। আর তাছাড়াও শুধু শ্যাংচিও না, ব্ল্যাক উইডো নিয়েও কিন্তু আমরা একটা রিঅ্যাকশন করব, বিকজ ক্যারেক্টারটাকে একটা ক্লোজার দেওয়া হয়েছে এই সিনেমাতে। হ্যাঁ। তো আর আমাদের খুবই প্রিয় স্কারলেট জোহানসন, তো obviously না করলে চলবে না। সো ডোন্ট ফরগেট টু টিউন ইন নেক্সট উইক ইনটু দিস universe of videos related to superheroes.